ইশরাক হোসেনের মেয়র হতে বাধা কোথায়? আমরা দেখলাম কোর্টের আদেশে ইশরাককে মেয়র ঘোষণা করা হয়েছে। এরপরে কাজ কি ছিল? নির্বাচন কমিশন তারা গেজেটের মাধ্যমে সেটা প্রকাশ করবেন এবং ওনাকে শপথ পড়াবেন। এটা হচ্ছে স্বাভাবিক প্রক্রিয়া। আর এর বাইরে আরেকটা প্রক্রিয়া হতে পারত, সরকার যদি এই আদেশে ক্ষুব্ধ হতো তাহলে সরকার এর বিরুদ্ধে আপিল করতে পারবে। সেটাই হচ্ছে স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু এগুলির কোনো কিছু কতটুকু কি হচ্ছে সে বিষয়টা আমার জানা নেই। তবে মাঝখানে ইশরাক বাহিনী তারা আন্দোলন করতেছে, ওদিকে সিইসি তাদের কোনো উচ্চবাচ্য আমরা দেখছি না, ওদিকে সরকার বা এনসিপি বিভিন্ন রকমের কথা বলতেছে। এই যে বিভিন্ন রকমের কথা চালাচালি, এই বিষয়টা কিন্তু আমাদের নির্বাচন কমিশনের দুর্বলতাকে আবারও প্রমাণিত করলো। অর্থাৎ বাংলাদেশের প্রেক্ষাপটে কোনো সরকারের অধীনে যে নির্বাচন কমিশন শক্তিশালী নয়, বা এই সরকারের সময়ও নির্বাচন কমিশনকে শক্তিশালী করা গেল না, সেটা আবারও প্রমাণিত হলো। কারণ এখানে কোর্ট ঘোষণা করার পরে কাজ ছিল নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশন এখানে সে তার মতো সিদ্ধান্ত নেবেন। আর সরকারের কাজ ছিল তারা সর্বোচ্চ আপিল করতে পারবেন। আপিল করলে আগের আদেশ স্থগিত হয়ে যাবে স্বভাবতই। তখন স্থগিতাদেশের উপরে বিএনপির কোনো আন্দোলন কোনো কিছুই চলতো না। এটাই ছিল স্বাভাবিক প্রক্রিয়া। কেন হচ্ছে না, কি বিষয়ে আপনাদের যদি এছাড়াও অন্য কোনো মতামত থাকে, মন্তব্য থাকে বা কোনো যুক্তি থাকে, আশা করি কমেন্টে জানাবেন।